আজ দুপুরে রান্না করব লতি দিয়ে চিংড়ি মাছ ইন মাই ওয়ে। আমি আমার প্রতিটি রান্না সোশ্যাল মিডিয়া থেকে ইন্সপায়ার্ড হয়ে করি এবং আজকে আমি ইউটিউব থেকে কিছু টিপস নিয়েছি এবং আমার আম্মুর থেকে কিছু টিপস মিলিয়ে আমার মতো করে রান্না করেছি। প্রথমে চিংড়ি মাছ হলুদ এবং লবণ দিয়ে ভেজে তুলে নিয়েছি এবং আম্মুকে বলেছি মাছগুলো বেছে দেওয়ার জন্য, কারণ আমি মাছ বাছতে পারি না। আর লতিও আগে থেকেই আম্মু বেছে পরিষ্কার করে দিয়েছিল। তারপর কিছুটা রসুন, আদা, পেঁয়াজ বেটে নিয়েছিলাম, এগুলো আম্মু কেটে দিয়েছিল। যাই হোক, বাটা মশলাগুলো এক এক করে বেটে একটা ঢাকনির উপর তুলে রাখলাম। বরাবরের মতো আজ আমি মাটির কড়াইতে রান্না করব। মাটির কড়াইতে রান্নার স্বাদ একটু বেশি হয় কারণ কম জালে রান্না করতে হয়, আর মাটির চুলাতে রান্নার স্বাদ সব থেকে বেশি টেস্ট হয় এই জালের কারণে। যাই হোক, কিছুটা সাদা সরিষা লবণ দিয়ে বেটে নেব যত যেন তেতো ভাবটা না থাকে। এবং আজকের রান্নার সিক্রেট মশলা এটাই, এবং এটাই রান্নার টেস্টে একটা ডিফারেন্ট ফ্লেভার অ্যাড করবে। এবং আমরা সবাই জানি যে ইলিশ এবং চিংড়ি মাছের যে কোনো তরকারিতে সরিষা বাটা একটা অন্যরকম মাত্রা অ্যাড করে। আমি আম্মুকে আগে থেকেই বাড়তি কিছু পেঁয়াজ কুচি করে দিতে বলেছিলাম এবং বেশ অনেকটা সরিষার তেলে আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। এবং একে একে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, সরিষা বাটা, কিছু কাঁচামরিচ এবং হলুদ আর ধনিয়া গুঁড়া এবং কিছু লবণ অ্যাড করে ভালোভাবে মশলাটা ভেজে নেব, কিছুটা পানি দিয়ে দিয়ে যেন মশলাটা পুড়ে না যায়। আর হ্যাঁ, কাঁচামরিচগুলো কিন্তু আমি কাটি নেই, আমার আম্মু কেটে দিয়েছে। হ্যাঁ, আজকের রান্নার বেশিরভাগ কাজই আমার আম্মু করে দিয়েছে, কারণ আমি কিছু এক্সপেরিমেন্ট করতে গেলে সে সব থেকে বেশি আমাকে হেল্প করে। লাভ ইউ আম্মু, হোয়াট এভার। মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া টিল কষে নেওয়ার পর বেছে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো এবং চিংড়ি মাছটাও পানি দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণভাবে কষিয়ে নেব, মানে চিংড়ি মাছের ভিতর মশলাটা যেন খুব ভালোভাবে ঢুকে যায়। পানি দিয়ে দিয়ে এই জন্য কষাবো কারণ যাতে পুড়ে না যায়, এটা তো আমরা সবাই জানি। আর মাটির পাত্রতে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তো আমি এবার লতি দিয়ে দেবো, যতদূর পর্যন্ত আমার মাটির কড়াই ভরে না যায় ততদূর পর্যন্ত লতি দেবো এবং আরও কিছু লতি বেঁচেও যায়। তো যাই হোক, আমি লতি দিয়ে খুব ভালোভাবে কষাবো এবং এবার আরও কিছুটা লবণ দিয়ে দেবো লতির জন্য। তো এটা ততক্ষণ পর্যন্ত আবারও কষাবো যতক্ষণ না পর্যন্ত লতিগুলো সিদ্ধ হয়ে যায়। আমি সাধারণত তরকারি জাতীয় জিনিস খুব একটা ভালো রান্না করতে পারি না বা রান্না করার ধারে কাছেও যাই না। তরকারিটা আমার আম্মু খুব ভালো রান্না করে, কিন্তু আমি আমার পছন্দের জিনিসগুলো নিজে নিজে রান্না করা শিখতে চাই সবসময়, কারণ যখন খেতে ইচ্ছা করে যেন নিজেই রান্না করে খেতে পারি, আম্মুর কাছে যে যেন চাইতে না হয়। তাই এই রান্নাটা শেখার জন্য আমি আজকে ইচ্ছা করেই আম্মুকে বলেছিলাম যে আজকে রান্নাটা আমি করি। তো যেহেতু আমার তরকারি রান্নার এক্সপিরিয়েন্সটা অনেক কম, তো আমি ধরেই নিয়েছি যে এই তরকারিটা খুব একটা বেশি মজা হবে না। তারপরেও আমি যথেষ্ট চেষ্টা করব যাতে জিনিসটা মজা হয়। আমার এর আগের বহুত খারাপ এক্সপিরিয়েন্স আছে, আমি যতবার এরকম এক্সপেরিমেন্ট করতে গেছি তরকারি রান্নার ততবারই ফেলে দিতে হয়েছে। তো আমি এবার চাই না যাতে এটা ফেলে দিতে হয়। আমি লতিটা খুব ভালোভাবে কষানোর পরে একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি এবং আমি আমার খুব পছন্দের বিলেতি ধনেপাতা দিব উপরে ছড়িয়ে। এই ধনেপাতার ফ্লেভারটা কিছুটা ডিফারেন্ট হইলেও এটা তরকারিতে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড করে। তো আমি আমার তরকারির ফাইনাল টাচে এসে উপরে ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিলাম এবং বেশ অনেকটাই ধনিয়া পাতা দিয়েছি এবং কিছুটা দমে দেওয়ার জন্য আমি এটা ঢেকে রেখেছি এবং ফাইনালি আমার রান্না শেষ। এবার আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে, আসলেই ফেলে দিতে হবে নাকি অনেক মজা হয়েছে। আমার খুব পছন্দের একটা মাটির বাটিতে আমি তরকারিটা সার্ভ করে নেব এবং আমি আমার খুব পছন্দের একটা প্লেটে ভাত সাজিয়ে নেব খাওয়ার জন্য। আমি আসলে ধোয়া ওঠা গরম ভাতের সাথে আমার তরকারিটা টেস্ট করতে চাচ্ছিলাম, কারণ আমার তরকারিটা আদৌ খাওয়া যাবে কিনা আমি জানি না। তো গরম ভাতের সাথে যদি খাওয়া যায় একটু মজা হয়তো বেশি লাগবে, সেই জন্য টেস্ট করতে চাচ্ছিলাম। এবং ফাইনালি নিজের রান্না করা এক্সপেরিমেন্টেড ডিশ খেয়ে নিজেই ফিদা হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছিল অ্যান্ড ফিলিং ভেরি হ্যাপি টু সাকসেস মাই এক্সপেরিমেন্ট। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওস। আল্লাহ হাফেজ।